নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। গ্রহ সঞ্চার স্বাভাবিকভাবেই প্রভাব বিস্তার করে আমাদের উপরে, আর যখন সেটা মঙ্গলের সঞ্চার হয় তখন তো সেটার প্রভাব মারাত্মকভাবে আমাদের উপরে পড়ে থাকে। নিচস্থ অবস্থা থেকে কর্কট রাশি থেকে মঙ্গল প্রবেশ করছেন সিংহ রাশিতে। অগ্নিতত্ত্বের রাশি সিংহ, তার মিত্রক্ষেত্র। ফলে মঙ্গলের এনার্জি, কালপুরুষের এনার্জি লেভেল, এটা কিন্তু এখন অনেক অনেক হাই। এই অবস্থায় অর্থাৎ মঙ্গলের সিংহ রাশিতে প্রবেশকালে যে ঘটনাগুলি ঘটতে পারে কর্কট রাশির সাথে, সেটাই আমরা আলোচনা করব আজকে। প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষ প্রভাবিত হবেন মঙ্গলের সঞ্চারের মাধ্যমে। ম্যাক্সিমামটাই পজিটিভ, কিন্তু তার সঙ্গে সঙ্গে অল্প বিস্তর নেগেটিভিটিও থাকবে। আগামী 7ই জুন 2025 মঙ্গল প্রবেশ করবে সিংহ রাশিতে এবং 28শে জুলাই পর্যন্ত মঙ্গল এই সিংহ রাশিতেই থাকবে। ব্যাপারটা অবশ্যই পজিটিভ, কিন্তু এই পজিটিভিটির মধ্যে একটুখানি নেগেটিভিটি প্রবেশ করিয়ে দিয়েছে মঙ্গলের সঙ্গে কেতুর সহসঞ্চার। ইতিমধ্যেই কেতু সিংহ রাশিতে প্রবেশ করে রয়েছে এবং মঙ্গল কেতু পরস্পরের দিকে এগোচ্ছে। 22শে জুলাই 2025 মঙ্গল এবং কেতুর একত্র অবস্থান, ক্লোজ কনজাংশন আমরা দেখতে পাবো। এই বিষয়টি কিন্তু বেশ কিছুটা জটিল। কর্কট রাশি বা লগ্নের মানুষদের স্পেশালি ফাইন্যান্সিয়াল লস, ফ্রড হওয়ার একটা সম্ভাবনা এই কম্বিনেশনে তৈরি হতে চলেছে। কর্কট রাশি বা লগ্নের মানুষজন এই মঙ্গলের দ্বিতীয়ভাবে সঞ্চারকালে প্রথম বিষয়টি হল চাকরি পেতে চলেছেন। যে কটি ইন্টারভিউ আসবে, সাকসেস রেট কর্কটের ক্ষেত্রে সবচেয়ে বেশি। কর্কট রাশির কর্মক্ষেত্রে সুপরিবর্তনের সম্ভাবনা এবং এই সুপরিবর্তন দীর্ঘস্থায়ী হতে চলেছে। একটা লং টার্ম সাকসেস এটা কিন্তু কর্কট পেতে চলেছেন। হায়ার এডুকেশনের জন্য ঋণ নিতে চাইছেন, লোন করতে চাইছেন, হায়ার স্টাডিজের জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন এবং তার জন্য একটা ফাইন্যান্সিয়াল স্পন্সরশিপ খুঁজছেন, এই ক্ষেত্রে সাফল্য আসবেই। মঙ্গল দ্বিতীয় অবস্থান করার সময় আপনার ঋণ প্রাপ্তির সম্ভাবনা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। বাসস্থানের বাইরেও আপনার একটা বাড়ি রয়েছে বা একটা ভূমি রয়েছে বা ভূ সম্পত্তি রয়েছে, সেটা বিক্রি করতে চাইছেন এবং সেটা বিক্রি করে অর্থনৈতিক উন্নতির চিন্তা ভাবনা করছেন। হাতে কিছুটা টাকা পয়সা আসলে বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারবেন, এরকম একটা মানসিকতা আপনার মধ্যে কাজ করছে। এই চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি বেঁচে থাকতে চান, সেই ক্ষেত্রে এই দিকে অর্থাৎ এই বাড়ির অংশটি বিক্রি করবার ক্ষেত্রে সাফল্য আসবে। বাড়ি বিক্রি করতে পারছেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল কেতু সহাবস্থানের কারণে বাক্যের তীব্রতা, তীক্ষ্ণতা এগুলি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। অনেক না বলা কথা এটা কিন্তু মঙ্গল আপনার মুখ থেকে বার করিয়ে দেবে। এখানে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, দ্বিতীয়ভাবে মঙ্গল এবং তার দৃষ্টি আপনার পঞ্চম ভাবের ওপরে রয়েছে। মঙ্গল পঞ্চমপতিও, তাই পঞ্চমপতি মঙ্গল যখন দ্বিতীয়ভাবে থেকে নিজের ঘরটিকে দেখছে, এই সময় কিন্তু প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে অল্প বিস্তর অশান্তি থাকবে। অশান্তি থাকলেও অ্যাটাচমেন্টের কিন্তু কোনো রকম ঘাটতি হবে না। এই অ্যাটাচমেন্ট অতিক্রম করে স্বামী, স্ত্রী, প্রেমিক প্রেমিকা এদের মধ্যে সম্পর্কের গভীরতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিশেষ কোনো মানুষকে ভালোবেসে ফেলেছেন কিন্তু সেটা প্রকাশ করতে এতদিন পারছিলেন না, এবার কিন্তু মঙ্গল দ্বিতীয়ভাবে এসে আপনার বাক শক্তি এবং বাক্যের মাধ্যমে পেনিট্রেটিং পাওয়ার, কোনো একজন মানুষকে বিবশ করবার ক্ষমতা, এটা আপনার মধ্যে মঙ্গল প্রদান করবার চেষ্টা করবে এবং মঙ্গল যখন এই ক্ষমতা আপনার মধ্যে প্রদান করবে, তখন কিন্তু আপনি আপনার মনের কথা খুলে বলতে পারবেন। সেই মানুষটির সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ঘনিষ্ঠতা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সম্পর্কে অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু বাড়বে। পঞ্চমপতি দ্বিতীয় অবস্থানের কারণে ফাটকা টাকা পয়সা সেটাও আসতে পারে। রয়েছে হঠাৎ প্রাপ্তি যোগ। প্রত্যেকটি বিষয় ডিপেন্ড করবে কিন্তু আপনার ব্যক্তিগত দশার উপরে। এই সময় যদি আপনার অষ্টমপতি শনির দশা চলে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফাটকা টাকা উপার্জন করতে পারছেন না। এই সময় যদি আপনার রাহুর প্রত্যন্তর দশা চলে, তাহলেও কিন্তু আপনি হঠাৎ উপার্জন করতে পারছেন না। হঠাৎ উপার্জন যদিও বা কিছুটা করে ফেলেন, সেই টাকা পয়সা কিন্তু আপনি রাখতে পারছেন না, কারণ রাহু আপনার অষ্টমে অবস্থান করে রয়েছে। খেয়াল রাখতে হবে সিংহ রাশির দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, সেভিংস ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আপনাকে কনফিউজ করতে চলেছে। খেয়াল রাখতে হবে কর্কটের তৃতীয় কেতুর অবস্থান, এটা কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাকে দুর্বল করতে চলেছে। টাকা পয়সা রাখা এটা কিন্তু আপনার জন্য কঠিন হতে পারে। দ্বিতীয়ভাবে মঙ্গল এবং কেতুর সহাবস্থান স্কিনের প্রবলেম অবশ্যই ঘটাতে পারে।
যাদের মুখের মধ্যে একমি ব্রণ ইত্যাদি সম্ভাবনা রয়েছে তাদের কিন্তু সমস্যা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। স্কিন ওরিয়েন্টেড প্রবলেম বৃদ্ধির সাথে সাথে মুখগহ্বরে গালের মধ্যে কেটে যাওয়ার সম্ভাবনা এটা অনেকটাই বেশি। খাওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, কর্কটকে ঘাতক আঘাত লাগতে পারে। খাওয়ার সময় গালে কামড় লাগার সম্ভাবনা অনেকটাই বেশি। এই কামড়ের গভীরতা বেশি হতে পারে, সহজে ক্ষত শুকোচ্ছে না, সারছে না, এটা হতে পারে আপনার সঙ্গে। মুখমণ্ডল সংক্রান্ত কোনো অপারেশন হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হতে পারে। সমস্ত কাজকর্মের মধ্যে সাবধানতা অবলম্বন করতে হবে। স্পেশালি যারা রাইডার তারা কিন্তু অবশ্যই মুখ ঢাকা হেলমেট ব্যবহার করবেন। দ্বিতীয় বিষয়টি হলো দ্বিতীয় মঙ্গল কেতু কি বলছেন, কাকে বলছেন, কতটা বলতে পারেন, এই হিসেবে গন্ডগোল হয়ে যেতে পারে। বাক্যের কারণে সৃষ্টি হতে পারে সমস্যা। নিজের বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখবার জন্য প্রত্যেকদিন মেডিটেশন, বাধ্যতামূলকভাবে প্রত্যেকদিন মেডিটেশন প্র্যাকটিস করুন, তাতেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। তৃতীয় বিষয়টি হলো দ্বিতীয় মঙ্গল এবং কেতু রয়েছে, এই সময় কিন্তু চাকরি প্রাপ্তির জন্য টাকা পয়সা দিয়ে কোনো প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বাড়তে পারে কর্কটের ক্ষেত্রে। দশমপতি দ্বিতীয় এবং কেতু যুক্ত হয়ে রয়েছে, আর অষ্টমের রাহু বসে রয়েছে। বিপজ্জনক পরিস্থিতি কিন্তু কর্কটের জন্য। চতুর্থ বিষয়টি হলো এই সময় আপনার অষ্টমের রাহু, নবমে শনি বসে রয়েছে। দ্বিতীয় ভাবস্থ মঙ্গল তার দৃষ্টি কিন্তু রাহুর উপর রয়েছে। দ্বিতীয়ভাবে এই মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু আপনার শনির উপরে রয়েছে। ফলে ট্রানজিটে একই সাথে রাহু মঙ্গল, মঙ্গল কেতু, মঙ্গল শনি এরকম একটি যোগ সৃষ্টি হয়েছে। এটা কিন্তু যথেষ্ট বিপজ্জনক একটি সময়। তাই কর্কট রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষকে এই সময় যথাযথ সাবধানতা অবলম্বন করতে হবে, অন্যথায় কিন্তু হঠাৎ বিপদে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কোমর থেকে হাঁটু পর্যন্ত আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এই আঘাত অস্থি সংক্রান্ত হতে পারে এবং এই আঘাতের ফলে কিন্তু বেশ বড় রকম সমস্যা সেটা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, তাই সাবধান হতে হবে। পঞ্চম বিষয়, মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে এবং রাহু আপনার অষ্টম ভাবে। পঞ্চমপতি মঙ্গল, তার সঙ্গে রাহুর সম্পর্ক হয়েছে। যাদের মধ্যে জুয়া, লটারি ইত্যাদির প্রতি অ্যাডিকশন রয়েছে এদের কিন্তু প্রচুর অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রেডিং এর ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসতে পারে, তাই যারা ইন্ট্রাডে ট্রেডিং করছেন তাদের কিন্তু সাবধান হতেই হবে। সুতরাং মঙ্গলের পজিটিভিটি এবং নেগেটিভিটি, কর্কটের উপরে এর ইম্প্যাক্ট সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথম নক্ষত্র পুনর্বসু, কাজকর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। দাঁতের যন্ত্রণায় কষ্টপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। কম্পিটিশন থাকছে, ঝগড়া, তর্ক বিতর্ক ইত্যাদির ক্ষেত্রে আপনার জয় হচ্ছে। বাড়ি পরিবর্তনের একটা মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ির বয়স্ক সদস্য, কুটুম্বকুলের মানুষজন এদেরকে নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। হাঁটু, কোমর ইত্যাদির ব্যথায় কষ্টপ্রাপ্ত হতে পারেন, আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পরবর্তী নক্ষত্র পুষ্যা। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের ইমোশনাল হয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। মাথা গরম করে ফেলতে পারেন। মানুষকে টাকা দিয়ে সাহায্য করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। গোপন শত্রুতা বাড়তে চলেছে, ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই বেশি। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। অনৈতিক কাজকর্ম সেখান থেকে একটু দূরে থাকার চেষ্টা পুষ্যাকেও করতে হবে। নতুন কোনো শিক্ষা ব্যবস্থায় সংযুক্ত হতে পারেন। ক্রিয়েটিভ সেক্টরে উন্নতি করতে পারছেন পুষ্যা। টাকা পয়সা সাবধানে রাখতে হবে, আবারও বলবো এই কথাটি। বড় ভাইয়ের সঙ্গে সম্পর্ক আর একটু ভালো হতে চলেছে। জমি জায়গা, বাড়ি, ভূমি ইত্যাদি সংক্রান্ত সমস্যার অবসান ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হতে পারেন জুলাই মাসের শেষের দিকে। পরবর্তী নক্ষত্র অশ্লেষা। গৃহ সমস্যার সমাধান সূত্র খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তনের সুযোগ আসতে পারে। বিশেষ কোনো বদভ্যাসের কারণে, সেটা রাত জাগা হতে পারে, কোনো নেশা, অ্যাডিকশন হতে পারে, শরীরটা হঠাৎ খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সমস্ত কম্পিটিশন ওভারকাম করবার ক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে। প্রেমে পড়তে পারেন অশ্লেষা নক্ষত্রের মানুষজন। হাতে টাকা পয়সা আসবে। স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার বাড়তে দেখতে পাওয়া যাবে। গোপন শত্রুতা বাড়তে চলেছে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই বেশি। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই করা উচিত। নিজের কোনো প্রিয় জিনিসপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ফাটকা টাকা পয়সা অবশ্যই আসতে পারে। বাড়ির বয়স্ক কোনো সদস্যের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। সাইনাস, মাইগ্রেন, দাঁতের ব্যথা কষ্টপ্রাপ্ত হতে পারেন অশ্লেষা। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে।
খেয়াল রাখতে হবে সমস্যা আসতেই পারে, প্রত্যেকটা সমস্যার কিন্তু সমাধান রয়েছে এবং এই সমাধান সূত্রের অনেকটাই আপনার জ্যোতিষ বন্ধু আপনার সঙ্গে শেয়ার করতে পারেন। একটি বিশেষ কথা, বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ সম্পর্কে আগ্রহ বোধ করেন। বর্তমানে এবং আগামী দিনে জ্যোতিষ কিন্তু একটি নির্ভরযোগ্য পেশা এবং তার সঙ্গে সঙ্গে মানসিক শান্তি তৃপ্তি পাওয়ার একটা ক্ষেত্র। আমি ব্যক্তিগতভাবে জ্যোতিষ চর্চায় যে তৃপ্তি অনুভব করি সেটা কিন্তু অন্যান্য কোনো পেশার ক্ষেত্রে আজ পর্যন্ত পাইনি। তাই যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য ঋষিবাণী নিয়ে এসেছে একটি কোর্স, যেখানে জ্যোতিষের সাথে সাথে হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র প্রত্যেকটি বিষয় ডিটেইলে আপনাদেরকে শেখানো হবে এবং এই 4টি সেমিস্টার কমপ্লিট হওয়ার পরে আপনারা কিন্তু দক্ষ জ্যোতিষ বিশারদ হয়ে উঠবেন। জ্যোতিষ চর্চায় সাফল্য আসবে আপনাদের ক্ষেত্রে। নেশা এবং পেশা এই দুটি ক্ষেত্রেই কিন্তু আপনারা সমৃদ্ধ হয়ে উঠতে সক্ষম হবেন। এর সাথে সাথেই আমাদের ইন্ডিভিজুয়াল ট্যারো কার্ড রিডিং কোর্স চালু হয়েছে। আপনারা ইন্ডিভিজুয়ালি ট্যারো কার্ড রিডিং কোর্সেও কিন্তু ভর্তি হতে পারেন। চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। খেয়াল রাখুন, কর্কট রাশি বা লগ্নের মানুষরা ধারণ করতে হবে 7মুখী রুদ্রাক্ষ, তার সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং অবশ্যই একটি গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট। পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র। একটা অতি ছোট্ট টোটকা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। সংগ্রহ করতে হবে একটি কাঁচা সুপুরি, সর্ষের তেল এবং কিছুটা মেটে সিঁদুর। মেটে সিঁদুরটা সর্ষের তেলের মধ্যে মিশ্রিত করে কাঁচা সুপুরির গায়ে ভালো করে মাখিয়ে সেটাকে মঙ্গলবার দিন সকালে কোনো একটা প্রবাহী, সেটা খাল হতে পারে, সেটা নদী হতে পারে, যেখানে জল ফ্লো করছে, সেটাও যদি না পাওয়া যায় তাহলে পুকুরে নিজের মনের বাসনা এবং নিজের সুস্থতা এই দুটি বিষয় কামনা করে এটাকে জলের মধ্যে দিয়ে দিতে হবে এবং এই কাজটি প্রত্যেক মঙ্গলবার করতে হবে যতদিন পর্যন্ত মঙ্গল সরাসরি রাহুর ওপর দৃষ্টি দিয়ে রেখেছে। এই কাজটি করলে কিন্তু আপনি যথেষ্ট রিলিফ পাবেন এবং জীবনের বিভিন্ন সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হতে পারবেন। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য,
অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র। তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে। প্রশ্ন করেছেন পার্থচন্দ্র দাস, জন্ম 5/4/1996, ভোর 5টা 22 মিনিটে, আমরাতলি, বাংলাদেশ। দাদা, আমার রাশি, লগ্ন, নক্ষত্র এই তিনটে জানতে চাই। জন্মকুণ্ডলিতে আপনার লগ্ন মীন, লগ্নের নক্ষত্র উত্তর ভাদ্রপদ, চন্দ্র বা জন্ম রাশি তুলা এবং জন্ম নক্ষত্র চিত্রা। মীন লগ্নে 5টি গ্রহ একত্রে অবস্থান করে রয়েছে। তার মধ্যে রয়েছে রবি, শনি, কেতু, বুধ, মঙ্গল। ফলে এখানে কিন্তু একটি কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হয়েছে। এই বিষয়টির উপরে ডিপেন্ড করে আপনাকে অবশ্যই কোনো জ্যোতিষের পরামর্শ গ্রহণ করা উচিত। সামান্য কিছু প্রতিকার আপনার জীবনকে অনেকটাই সহজ সরল এবং গতিময় করে তুলতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। श्रीमद् दक्षिणा कालिका परिषदाय स्वाहा।